জিয়া, কেয়া শিয়ালিনী দিয়া, এই খিচুড়ি তুমি খেও না। এটাতে বিষ মিশানো রয়েছে। এটা খেলে তুমি আর তোমার মা মারা যাবে। তোমার খবর আছে? মিষ্টি মিষ্টি কথা বলে আমাদের ডকাম দিয়েছো, আমাদের ঠকিয়েছো। এই কারণে মারো, ওকে মারো। আরে কেয়া ভাবি, তুমি শুধু একটা গাছে পানি দিচ্ছ কেন? পাশের গাছটাতে যে পানি না পেয়ে মরে যাচ্ছে, ওই গাছটাতেও একটু পানি দাও। ওই শুকনো গাছটাতে পানি দিয়ে কি করব? ওই গাছটাতে তো কোনো আমের মুকুলই ধরেনি। আমি শুধু শুধু কষ্ট করে পানি দিয়ে আমার কি লাভ হবে? ওই গাছটা থেকে তো আমি কোনো আমই পাবো না। আর এই গাছটাতে আমের মুকুল ধরেছে, তাই বেশি বেশি করে পানি দিচ্ছি। কারণ যখন আম পাকবে তখন বাজারে বিক্রি করে অনেক টাকা পাবো। বুঝলে ঝুমা শিয়ালিনী? হ্যাঁ, বুঝেছি বুঝেছি। তুমি শুধু নিজের লাভের জন্যই ওই গাছটাতে পানি দিচ্ছ। শোনো কেয়া ভাবি, গাছ ফল ছাড়াও আমাদের অনেক উপকার করে। গাছ আমাদের অক্সিজেন দেয়, গাছ থেকে আমরা ছায়া পাই, গাছের কাঠ দিয়ে আমরা ঘরবাড়িও বানাতে পারি। আর তাছাড়া একটা জীবন বাঁচানো মহৎ কাজ। ঝুমা, আমাকে এত জ্ঞান দিতে আসিস না তো। আমি তো নিজের স্বার্থ ছাড়া কোনো কাজ করি না। আমাকে বিরক্ত করিস না। এখান থেকে যা তো বলছি। আমাকে আমার কাজ করতে দে। না, আমি তো এখন এখান থেকে যাব না। আমি এই গাছটাতে পানি দেব। দাও, তোমার ওই কলসিটা আমাকে একটু দাও তো। আমি এই গাছে কয়েক কলসি পানি দেই। না না না, আমি আমার কলসি তোকে দেব না। আমার কলসিতে তুই পানি আনলে আমার কলসি যে ক্ষয় হয়ে যাবে। আর এই আধমরা গাছের জন্য তোর দেখছি দরদ উতলে উঠছে। এতই যদি দরদ হয়, যা যা নিজের কলসি এনে তারপর এই গাছে তুই পানি দে। এরপর ঝুমা শিয়ালিনী বাড়িতে চলে যায় কলসি আনার জন্য। মা, ও মা, এই সময় তুমি কলসি হাতে নিয়ে কোথায় যাচ্ছ বলো তো? বাগানে একটা আম গাছ পানির অভাবে মরে যাচ্ছে রে মা। আমি যাচ্ছি ওই গাছটাতে কয়েক কলসি পানি দিতে। তুই বাড়িতেই থাক, আমি কয়েক কলসি পানি দিয়ে তারপর ফিরে আসব। এরপর ঝুমা শিয়ালিনী আদমরা আম গাছটাতে কয়েক কলসি পানি দেয় এবং নিয়মিত গাছটির যত্ন করতে থাকে। কেয়া ভাবি এই গাছটাকে অবহেলা করে যত্ন নেয়নি। আর যত্নের কারণে গাছটি সতেজ হয়ে উঠেছে আর কি সুন্দর আমের মুকুলও ধরেছে। যাই হোক, ভালোই হয়েছে। এই গাছটাতে কিছু আম হলে বাজারে বিক্রি করে কিছু টাকা পাওয়া যাবে। ঝুমা, তুমি গাছটার এত যত্ন করলে, তবুও তো তোমার গাছে ছোট ছোট আম ধরেছে। আর আমার গাছে দেখো কত বড় বড় পাকা পাকা আম ধরেছে। আমি তো তোমার মতো অত যত্নও করিনি। আমি ফলের আশায় গাছটি যত্ন করিনি, গাছটি তো মরেই যাচ্ছিল। আমি গাছটার যত্ন করেছি বাঁচানোর জন্য। এরপর আমার গাছে যেমন আম ধরেছে আমি তাতেই খুশি। আমি তোমার মতো অত লোভী না যে লোভ করে টাকার জন্য গাছের যত্ন নিয়েছি। চুপ করো তো, চুপ করো। মুখে স্বীকার না করলেও তুমিও টাকার জন্যই গাছের যত্ন নিয়েছো। যখন দেখেছো আমার গাছে বড় বড় আর পাকা পাকা আম আর তোমার গাছে ছোট ছোট আম ধরেছে, এখন আমাকে হিংসে করে এসব বলছো। সব বুঝি আমি। এখন তোমার সাথে কথা বলে সময় নষ্ট করতে চাই না। তাড়াতাড়ি আমগুলো পারি, নয়তো তুমি আমার গাছের আমগুলো চুরি করে নিতে পারো। বলা তো যায় না কার মনে কখন লোভ জন্মায়। এরপর ঝুমা শিয়ালিনী গাছের সব আম পেড়ে বাজারে নিয়ে যায়। অপরদিকে কেয়া শিয়ালিনীও তার গাছের আম নিয়ে বাজারে চলে আসে। আম নিয়ে যান, আম, পাকা পাকা মিষ্টি আম। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। দাদারা দিদিরা, আম নিয়ে যান, আম। কেয়া শিয়ালিনী, তোমার গাছের আম কি সত্যি মিষ্টি হবে নাকি? হ্যাঁ গো বেলি ভাবি, খুব মিষ্টি আর রসালো হবে।
একবার নিলে বারবার নিতে হবে আমার গাছের আম। খুব স্বাদের আম। ওই তো দেখছি ঝুমা শিয়ালিনীও আম নিয়ে এসেছে। ওগো বিল্লি ভাবি, চলো ওইখানে গিয়েও দেখি কি অবস্থা। ঝুমা শিয়ালিনীর আমের কথা বলছো? খুব টক, আর দেখছো না কত ছোট ছোট। ভালো হবে না গো, এর থেকে তোমরা বরং আমার কাছ থেকেই নিয়ে যাও। দেখছো না আমার আমগুলো কত বড় বড়, আর খুব মিষ্টিও হবে। হ্যাঁ গো, তাই তো দেখছি। আচ্ছা, তাহলে আমাদের দুইজনকে 2 কেজি আম দিয়ে দাও তো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখনই তোমাদের দুইজনকে 2 কেজি আম দিয়ে দিচ্ছি। তবে শোনো, খুব মজার আম হবে, এরপর আবারও নিতে আসতে হবে, বুঝলে? হে হে হে। এরপর আম নিয়ে বিল্লি আর বানরনি চলে যায়। কেয়া শিয়ালিনী, এত ভালো ভালো কথা বলে আমাদের এইসব টক আম দিয়েছো। দাঁড়াও, আজ তোমার খবর আছে। মিষ্টি মিষ্টি কথা বলে আমাদের টক আম দিয়েছো, আমাদের ঠকিয়েছো। এই বানরনি, মারো ওকে মারো। কি গো ঝুমা শিয়ালিনী, তোমার গাছের আম কি মিষ্টি হবে? আমি তো আমার গাছের আমগুলো এখনো খেয়ে দেখিনি, তবে তুমি একটা আম খেয়ে দেখতে পারো বিল্লি ভাবি, দেখো মিষ্টি হয় কিনা। এরপর বিল্লি একটা আম নিয়ে খেতে থাকে, আর আমটা খেয়ে সে বুঝতে পারে আমগুলো অনেক মিষ্টি এবং সুস্বাদু। হ্যাঁ গো, তোমার গাছের আমগুলো তো খুব মিষ্টি, খেতেও দারুণ মজা। দাও দাও, আমাদের সবগুলো আম এখন দিয়ে দাও তো। আর তুমি এত কম আম এনেছো কেন? আসলে আজ প্রথম দিন বাজারে আম নিয়ে আসলাম তো, তাই বিক্রি হবে কিনা এটা ভেবে বেশি আম আনিনি। তবে কাল আবার আম নিয়ে আসবো, তোমরা চাইলে কাল আমার থেকে আম নিতে পারো। তোমার আর এত কষ্ট করে এত স্বাদের আম বাজারে নিয়ে আসতে হবে না। আমরাই তোমার বাড়িতে গিয়ে তোমার থেকে আমগুলো নিয়ে আসবো, বুঝলে ঝুমা শিয়ালিনী? ওই ঝুমা শিয়ালিনীর জন্য আজ কি মারটাই না খেলাম রে বাবা। এর একটা উচিত শিক্ষা ওকে দিতেই হবে। আজ খিচুড়ি রান্না করব, বোনের সবাইকে দিব, আর খিচুড়িতে বিষ মিশিয়ে ওই জিয়াকেও দিব। মা মেয়ে খেয়ে একবারেই মরে যাবে, একবারেই আমার পথের কাটা শেষ হয়ে যাবে। বিকেলবেলা জিয়া কেয়া শিয়ালিনীর বাড়ির পাশ দিয়েই যাচ্ছিল। মা জিয়া, বাড়ি যাচ্ছিস? আমি খিচুড়ি রান্না করেছিলাম, বোনের সবাইকে দিয়েছি, তাই ভাবলাম তোদের জন্য একটু রেখে দেই। এই নে মা, তোর মায়ের সঙ্গে এই খিচুড়িগুলো খেয়ে নিবি। তুই আবার একা একা খেয়ে নিস না, তোর মাকেও দিস, কেমন? ঠিক আছে কাকিমা, তুমি চিন্তা করো না, মাকে রেখে আমি কোনো কিছুই খাই না। এই খিচুড়িগুলো মা আর আমি মিলে খেয়ে নেব। কথা শেষ করে জিয়া সেই বাগানের পাশ দিয়েই যাচ্ছিল, কেয়া শিয়ালিনী দেয়া সেই বিষ মেশানো খিচুড়ি নিয়ে। জিয়া, কেয়া শিয়ালিনীর দেয়া এই খিচুড়ি তুমি খেও না, এটাতে বিষ মিশানো রয়েছে। এটা খেলে তুমি আর তোমার মা মারা যাবে। তাই বলছি, এই খিচুড়িগুলো তুমি ফেলে দাও, এই খিচুড়িতে বিষ মিশানো রয়েছে। আমি আমার মাকে খুব ভালোবাসি, আমি আমার মাকে মরতে দেব না। আমি এই খিচুড়িগুলো এখানেই ফেলে দিচ্ছি। খিচুড়ির প্লেটটা সেখানে রেখে জিয়া চলে যায়। কিছুক্ষণের মধ্যে কেয়া শিয়ালিনীর ছেলে টিঙ্কু সেখান দিয়েই যাচ্ছিল। সেই সময় সে সেইখানে সেই খিচুড়ির প্লেটটা দেখতে পায়। এরে, কে যেন এখানে খিচুড়ি রেখে গেছে। খিচুড়ি তো আমার মায়ের খুব পছন্দ। আমি আমার মাকে গিয়ে এই খিচুড়িগুলো দিলে মা খুব খুশি হবে। এরপর আমি মাকে যা বলবো মা তাই শুনবে। মাকে আমি অনেক অনেক খেলনার কথা বললে মা আমাকে সব খেলনা কিনে দিবে। মা, এই নাও, তোমার জন্য আমি তোমার পছন্দের খিচুড়ি এনেছি, খেয়ে নাও মা। বাবা বাবা, আমার ছেলে আমার কথা ভেবে খিচুড়ি নিয়ে এসেছে। আমার ছেলে আমাকে কত ভালোবাসে। কিন্তু বাবা, তুই খিচুড়ি কোথায় পেলি? আমি খিচুড়ি কিনে এনেছি মা, তুমি খেয়ে নাও তাড়াতাড়ি। তোমার না খিচুড়ি অনেক পছন্দের, তাড়াতাড়ি খেয়ে নাও মা। খাচ্ছি বাবা, খাচ্ছি। আমার ছেলে আমার জন্য খিচুড়ি এনেছে, আর আমি কি না খেয়ে পারি? এই বলে
কেয়া শিয়ালিনী সেই বিষ মিশানো খিচুড়ি খেতে থাকে। একে খেলাম আমি, আমার গলা যে জ্বলে পড়ে যাচ্ছে, মরে যাচ্ছি আমি। এই খিচুড়ি তুই কোথায় পেয়েছিস বাবা? তোমায় আমি মিথ্যে বলেছিলাম মা, আমি এই খিচুড়ি কিনে আনিনি। আমি এই খিচুড়ি রাস্তায় পেয়েছিলাম, ভেবেছিলাম তোমাকে খিচুড়ি দিলে তুমি খুশি হবে, আর আমি যা বলবো তাই শুনবে, আমাকে অনেক অনেক খেলনা কিনে দিবে। এই জন্য আমি মিথ্যে বলেছিলাম মা। এটা তো জিয়াকে দেওয়া সেই বিষ মিশানো খিচুড়ি। আমার তৈরি করা ফাঁদে আমিই পড়ে গেলাম, নিজের বিষে এখন নিজেই মরে যাচ্ছি। এই জন্যই হয়তো মানুষ বলে, অন্যের জন্য গর্ত করলে সেই গর্তে নিজেরই পড়তে হয়। তো ছোট্ট বন্ধুরা, দেখলে তো, অন্যকে বিপদে ফেলতে চাইলে নিজেকেই বিপদে পড়তে হয়। তাই আমাদের সবসময় উচিত অন্যকে সাহায্য করা।